এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? আপনি দেখেন সকাল থেকে আমার বাসায় এখনো রান্না হয় না, গ্যাস নেই। 20% শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই। বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছে, কি যে বাজে অবস্থায় আছে তারা। তাহলে এই 5 মাসে আমরা বলেছিলাম আমরা একটা রিফর্মের ট্রেনে উঠি, দেশটা সংকট, তারেক রহমান দেশ চালাইতে কষ্ট হবে, কারণ আসলে আমরা বিপদে আছি। এটা যদি আমাদেরও দেওয়া হয় বা আপনাদেরও দেওয়া হয়, আপনাদেরও এই অবস্থা চলবে চালাইতে, কারণ দেশের যা 12টা অবস্থা বানায় গেছে শেখ হাসিনা অথবা অন্যরা, এটা থেকে উত্তরণ হইতে আমাদের অনেক কঠিন সময় লাগবে। তাহলে উত্তরণ করতে হলে তারেক রহমান যদি একাই নিজে চিন্তা করে আমি ঠেলে হিমালয় পাহাড় জয় করে ফেলবো, এটা তো তারেক রহমান পারবে না। কারণ ওনার কি আমরা বিরোধী নাকি? আমরা ওনাকে বলি যে আপনার এটা করতে হবে, আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, আপনি আলেম ওলামাদেরকে নিয়ে বসেন, যারা রাজনীতি করে তাদেরকে বসেন, সিভিল সোসাইটি যারা আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। কিন্তু কেউ যদি অহংকারী মনোভাব হয়ে চিন্তা করে আমি একাই সব করব, আমি একাই পুরো বিশ্ব শাসন করব, একাই সবকিছু করব, তাহলে সমাজে অন্য মানুষ তার এক্সিস্ট করার দরকার নাই। আমরা আশা করব যে আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের সন্তান, শিক্ষক হয়ে এখনো আপনাদের শিক্ষালয়ে যেতে আগ্রহী, আপনাদের থেকে শিক্ষা নিতে আগ্রহী। আপনারা যেভাবে বলবেন আমরা এখনো চলব। আমরা বারবার আপনাদের কাছে গিয়েছি, এখনো যেতে চাই, এবং আমরা ভবিষ্যতে আপনাদের উপদেশ নিয়েই চলব, কারণ আমরা বাংলাদেশে চাই। আমরা এখনো শিখতেছি। আপনাদের লাইফের যে এক্সপিরিয়েন্স, আপনাদের লাইফের যে জেল জীবন, এটা আমাদের উপরে আসে নাই এখনো। অনেক জীবনের কত উত্থান পতন দেখে আপনারা এই জায়গায় এসেছেন, অনেক শাসন দেখেছেন আপনারা। ফলত আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, আমাদের যে রক্তটা আছে এটা আপনারা ব্যবহার করেন, আমাদের যে শক্তিটা আছে গায়ে এটা আপনাকে ব্যবহার করেন। আপনার জায়গায় আমাদের সেই বুদ্ধিটা এখনো নাই। এই জন্য আমরা আস্তে আস্তে একটু চলার চেষ্টা করি, কোন জমে ঠাস করে হলে পড়ে যায়। বাচ্চা যদি জোরে দৌড় দেয় তাহলে তো প্রবলেম। তবে সবাই আমাদেরকে একটু বাচ্চা মনে করলো, আমরা স্টেটটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে যেটা বলবো, বাংলাদেশের স্টেট যেটা আছে এটা একটা ভঙ্গুর স্টেট। বাংলাদেশ রাষ্ট্র যতটুকু সীমানা পেয়েছে, এই সীমানা দিয়ে আপনি একটা শক্তিশালী রাষ্ট্র গড়তে পারবেন না। এটা লাইক দ্যাট আপনি একটা ঘর বানাইছেন, বাথরুম নাই, ছাদে ওঠার জায়গা নাই, বারান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট কতগুলা পিলার দিয়ে আছে। বাংলাদেশ রাষ্ট্রের যে সীমানা যতটুকু পেয়েছি, ওই সময় যে জয় বাংলা স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী বলছিল যে মুজিব থামো, এতটুকু পর্যন্ত সীমানায়, নাহলে কিন্তু তোমাকে করলে খালাস করে দিব। মুজিব সেখানে পদানত হয়ে গেছে, সিজদা দিয়ে দিছে। এবং সেই সময় কালীন থেকে জয় বাংলা স্লোগান আর বাঙালির নাই, এটা ভারত নিয়ে গিয়েছে। এখনো আমরা বলি ঢাকা থেকে সম্ভব। এখন আপনারা বলবেন দেখেন আমাদের সাথে এখানে সম্পর্ক আছে। আমি যদি তরিকতার লাইনে যাই, ফুরফুরা শরীফের সাথে এখনো কিন্তু ভারতে আছে। আমাদের সেখান থেকে হিস্টোরিক্যাল যদি আমরা কমই ধরা যায়, দেবন্দি ওইখানে আছে, দেবন মার্কাজ থেকে পুরা বিশ্ব এখানে চালাচ্ছে। কিন্তু বিশ্ব চালাবে যখন, সেখানে আমরা বলি যে আমাদের বাংলাদেশের একটা স্বকীয় জায়গাও আছে।